মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস বিল পেশ করা হলো। বিল পেশ আটকাতে ইন্ডিয়া জোটের বিরোধিতা, লোকসভায় ভোটাভুটিতে হার বিরোধী পক্ষের। সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিল পেশ করা হয়েছে। এই বিলটি দেশের রাজনৈতিক কাঠামোতে নারীদের অংশগ্রহণ আরও শক্তিশালী করার উদ্দেশ্যে আনা হয়েছে বলে সরকার পক্ষ জানিয়েছে। প্রস্তাবিত এই আইনে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে নির্দিষ্ট সংখ্যক আসন মহিলাদের জন্য সংরক্ষণের বিধান রাখা হয়েছে। পাশাপাশি জনসংখ্যা ও ভৌগোলিক ভারসাম্যের ভিত্তিতে আসন পুনর্বিন্যাসও কথা উল্লেখ রয়েছে। বিলটি পেশ হওয়ার সঙ্গে সঙ্গে বিরোধী শিবিরে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। ইন্ডিয়া অ্যালায়েন্স জোটের অন্তর্ভুক্ত একাধিক দল এই বিলের বিরোধিতা করে। এবার এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সাথে টেলিফোনে যুক্ত হয়ে গেছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেব। জানবো তোমার কাছ থেকে এই বিল কার্যকর হওয়ার নির্দিষ্ট সময়সীমা কি নির্ধারণ করা হয়েছিল? দেখো, আজ থেকে সংসদের 3 দিনের বিশেষ অধিবেশন শুরু হয়েছে এবং সেই সংসদ অধিবেশনে প্রত্যাশিত বিরোধীদের ভোটাভুটি হলো, কিন্তু তা সত্ত্বেও আটকানো গেল না কেন্দ্রের প্রস্তাবিত নারী উন্নয়ন অধিনিয়ম অর্থাৎ মহিলাদের জন্য আসন সংরক্ষণ সংক্রান্ত সংশোধনী বিল পেশ হওয়া। প্রবল হট্টগোলের মধ্যেই সংবিধানের 131তম সংশোধনী পেশ করলেন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। একই সঙ্গে পেশ করা হলো লোকসভার সাংসদ সংখ্যা বাড়িয়ে 850 করার জন্য আসন পুনর্বিন্যাস বিল এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চল আইন সংশোধনী বিল। এই অধিবেশনের শুরুতেই মহিলা সংরক্ষণ বিল পেশের বিরোধিতা শুরু করে ইন্ডিয়া জোট। অর্জুন রাম মেঘওয়াল সংবিধান সংশোধনী বিল পেশের আগে ভোটাভুটি দাবি জানান কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল। প্রাথমিকভাবে স্পিকার ভোটাভুটিতে রাজি হননি, কিন্তু তাতেও দমেননি বিরোধীরা। তাড়াহুড়া করে এত গুরুত্বপূর্ণ বিল পেশের প্রতিবাদে তারা স্লোগান দেওয়া শুরু করে। অভিযোগ এরপর নাকি বিরোধীদের মাইকও বন্ধ করে দেওয়া হয়, তাতেও স্লোগান থামেনি। শেষে বাধ্য হয়ে ভোটাভুটিতে রাজি হন স্পিকার। তাছাড়া বিল পেশের জন্য যে ভোটাভুটি তাতে প্রত্যাশিতভাবে জয় হয়েছে সরকার পক্ষের। বিলটির পেশের পক্ষে ভোট পড়েছে 260টি এবং বিলটি পেশের বিপক্ষে ভোট পড়েছে 126টি। অর্থাৎ এহেন গুরুত্বপূর্ণ বিলও সরকার এবং বিরোধী পক্ষের শিবিরের বহু সাংসদে অনুপস্থিত ছিলেন এদিন। এনডিএ এর অন্তত 86 জন সাংসদ অনুপস্থিত ছিলেন বলে খবর। ইন্ডিয়া জোটের সংখ্যাটা আরো বেশি। সে যাই হোক, ভোটাভুটিতে বিল পেশ অনুমতি পেয়ে যাওয়ার পর আপাতত সেটি নিয়ে আলোচনা শুরু হয়েছে সংসদের লোকসভায়। অন্যদিকে রাজ্যসভা গোটা দিনের মতো মুলতবি করে দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য এখানে উল্লেখ করা বিশেষ প্রয়োজন যে 2023 সালে নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিল পাশ হয়েছিল সংসদে। সেবার বিরোধীরা বিলটিকে সমর্থন করেছিল। বিলে উল্লেখ ছিল মহিলাদের জন্য 33% আসন সংরক্ষিত থাকবে। সেখানে আরো বলা হয়েছিল জনগণনার পরে আসন পুনর্বিন্যাস করা হবে, তারপর এই আসনের 33% আসন সংরক্ষিত রাখা হবে মহিলাদের জন্য। কিন্তু কেন্দ্র এখন জনগণনা অপেক্ষা করতে চাইছে না। কেন্দ্রীয় সরকার চাইছে 2011 সালে জনগণনার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস করে দিতে। সেই পুনর্বিন্যাসের ভিত্তিতে মহিলাদের আসন সংরক্ষিত করা হবে। সেটাতে বিরোধিতা একজোট। ইন্ডিয়া শিবির সংখ্যার হিসাব বলতে ভোটাভুটিতে বিলটি পেশ হলেও এটি পাশ করাতে সংসদে 2/3 সমর্থন প্রয়োজন। লোকসভায় যদি 543 জন হাজির থাকেন সাংসদ, তাহলে 362টি ভোট দরকার হবে বিলের পক্ষে। কিন্তু এই মুহূর্তে মোদী সরকারের সেই শক্তি নেই। এখন লোকসভায় এনডিএ মোট সাংসদ সংখ্যা 293 আর ইন্ডিয়া সাংসদ সংখ্যা হচ্ছে 230 থেকে 40। তবে সাংসদদের অনুপস্থিতি ভোটাভুটির দিন বহু অঙ্ক বদলে দিতে পারে। একদম অনেক ধন্যবাদ। জানলাম রাজনৈতিক মতে কিন্তু এই বিল কার্যকর হলে দেশের রাজনীতিতে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। তবে বাস্তব প্রয়োগের ক্ষেত্রে নানা প্রশাসনিক ও রাজনৈতিক চ্যালেঞ্জও কিন্তু সামনে আসতে পারে, বিশেষ করে আসন পুনর্বিন্যাসের প্রক্রিয়া নিয়ে। সবশেষে বলা যায়, মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস বিল একদিকে যেমন নারী ক্ষমতায়নের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে, তেমনি এর বাস্তবায়ন প্রক্রিয়া কতটা স্বচ্ছ ও সুষম হবে সেটি ভবিষ্যতের মূল পরীক্ষার বিষয় হয়ে দাঁড়াবে। নিরব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।